নমস্কার বন্ধুরা, বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আর এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকে আমি কিছু বোগেনভেলিয়ার আনবক্সিং করব। বাগানে আরও কিছু সংযোজন হলো বোগেনভেলিয়ার। অলরেডি আমার 67টা আলাদা আলাদা আইডি ছিল বোগেনভেলিয়ার, আরও মোটামুটি 7টি আইডি আমি নিয়েছি। টোটাল আমার আইডি সংখ্যা দাঁড়ালো 74টি। তো আমি এক এক করে খুলবো। প্রতিটা গাছ আমার কাছে রয়েছে, কিছু বড় পটে রয়েছে, কিছু এরকম প্লাস্টিকের পটে, কিছু তার থেকেও কিন্তু ছোট পটে রয়েছে। যেরকম গাছের সাইজ হয় গাছের দামও কিন্তু সেরকম হয়। আইডির উপরে ডিপেন্ড করে যে গাছের কীরকম দাম। তো চলো আমরা ওয়ান বাই ওয়ান খুলবো। তো আমি ক্যামেরাটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, বাস। তো প্রথমে আমি এই আইডিটাকে খুলবো। কি আছে আমি জানি না, আমি আগে খুলে নিই, তারপরে তোমাদের আমি দেখাবো যে কেমন হয়। মানে তোমরা অনলাইনে যারা পারচেস করতে চাও তাদের জন্য যে কীরকম হয় গাছগুলোকে পরে কীরকম করতে হয়, কীরকমভাবে আসে, কতটা গাছগুলো সুস্থ থাকে, সেটাই তোমাদের দেখানোর জন্য দেখো এই যে গাছটি, এটির নাম হচ্ছে রিজিনস্টার পিঙ্ক। এখানে ট্যাগ লাগানো নেই। তো এটা হচ্ছে রিজিনস্টার পিঙ্ক। দেখো এইরকম ছোট্ট, মানে মোটামুটি দেখো আমার হাতের সাইজের, মানে মোটামুটি গাছ মোটামুটি কত হবে, 5 ইঞ্চি হাইট হবে খুব বেশি হলে, এরকম গাছ। এই গাছকেই কিন্তু মোটামুটি 6 মাসের মধ্যে সুন্দরভাবে তৈরি করা যায়। আমি গাছের কিন্তু দাম বলবো না, কারণ এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার হয়ে দাঁড়ায়। মানে অনেকে যারা সেলার রয়েছে তারা কিন্তু দাম বললে ফোন করে মানে অনেক রকম কথা শোনাতে কিন্তু ছাড়ে না। তো আমি দাম বলবো না। আমার ফোন নম্বর তোমরা নোট ডাউন করে নাও, 8641865829। সেখানে তোমরা দাম আমাকে জিজ্ঞেস করতে পারো, গাছ আমার থেকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা যেটা হচ্ছে, এটারও ট্যাগ লাগানো নেই। এটা হচ্ছে ডায়ানা হোয়াইট। গাছটিতে জলের অভাব রয়েছে, সেজন্য পাতাগুলো এরকম একটু নেতিয়ে গেছে। এটা ডায়ানা হোয়াইট, সাদা কালারের ফুল হয়। আমি প্রতিটা ফুল আমি তোমাদের স্ক্রিনে কিন্তু অ্যাড করে দেব। এটাও একটা ছোট্ট পটে রয়েছে। এখানে আরেকটি ছোট পটে রয়েছে। এটি সম্ভবত, আমি কি গাছ নিয়েছি আমি নিজেই ভুলে গেছি। এটা হচ্ছে অরেঞ্জ গ্লো। অরেঞ্জ কালারের ফুল হয়। গাছটা দেখো খুব সুন্দর, মোটা কাণ্ডে রয়েছে। এরকম মোটা কাণ্ড যদি হয় তাহলে সেই গাছ খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ নিয়ে নেয়। অরেঞ্জ গ্লো খুব সুন্দর ফুল, অরেঞ্জ কালারের হয়। পাতাগুলোর মধ্যে একটা স্পট থাকে, এটা এর বিশেষত্ব। দেখো পাতার মধ্যে কিন্তু স্পট রয়েছে। মানে এই ভেরিগেশন কিন্তু কখনোই যায় না, যেমন থিমাতে যেমন ভেরিগেশন কখনোই যায় না, এই অরেঞ্জ গ্লোর পাতার এই যে স্পট, এটা কিন্তু সব সময় থাকবে। এরপরে আমি একটি বড় গাছ নিয়েছি, এটা হচ্ছে গ্ল্যাব্রা পার্পেল। তো এই গাছটা আমি খুলে দেখাই। মানে গ্ল্যাব্রা পার্পেল এবং গ্ল্যাব্রা হোয়াইট তোমরা প্রত্যেকে রাখার চেষ্টা করবে। কেন করবে? কারণ এতে এত বেশি পরিমাণে ফুল হয়, তো অবশ্যই করে তোমার সংগ্রহে এই গ্ল্যাব্রা রাখতেই হবে। প্রচুর বেশি পরিমাণে কিন্তু ফুল হয়। গাছটা অনেকটা বড় এবং দড়ি দিয়েও কিন্তু সুন্দর করে বাঁধা রয়েছে। দেখো এটা হচ্ছে গ্ল্যাব্রা পার্পেল। গ্ল্যাব্রা হোয়াইট তোমরা দেখেছো আমার ভিডিওতে, কীরকম পরিমাণে ফুল হয়। একে ইজিলি শেপ দেওয়া যায়, যেরকম শেপ চাইবে দিতে পারবে। আর এমনভাবে ফুল ধরে, পাতা কিন্তু তোমরা দেখতে পারবে না। এই গ্ল্যাব্রার যে সকল আইডিগুলো রয়েছে, দুটোই রয়েছে, গ্ল্যাব্রা পার্পল, গ্ল্যাব্রা হোয়াইট, দুটোই তোমরা সংগ্রহের তালিকায় রাখবে। যারা বিগিনার্স তাদের জন্য গাছটি যতটা গুরুত্বপূর্ণ, যারা অ্যাডভান্স বা প্রো লেভেলের বাগান করছো তাদের জন্য গ্ল্যাব্রা পার্পল রাখাটা দরকার। কারণ এত ভালো পরিমাণে ফুল দেয়। অন্যান্য গাছ যত ভালো ভালো এখন মার্কেটে আইডি রয়েছে তাদেরকে কিন্তু পিছনে ফেলে রাখবে এই গ্ল্যাব্রা পার্পল। অসাধারণ সুন্দর আইডি, বিশেষ করে আমার পছন্দ, অনেকের পছন্দ নাও হতে পারে। এরপরে আরেকটা গাছ আমি আনবক্স করবো। এটাতে কি আছে আমি জানি না, দেখি খুলে। এটাতে সম্ভবত এটাতে সুবর্ণ রয়েছে। এই যে আইডিটা, এটা কিন্তু এটার নাম হচ্ছে সুবর্ণা। খুব সুন্দর আইডি। সুবর্ণ অবশ্যই করে সংগ্রহের তালিকায় রাখবে। একটু কস্টলি, আমি বলবো যে সুবর্ণ তোমরা চাইলে রাখতে পারো। আমি প্রতিটা গাছের ছবি আমি অ্যাড করে দেব, তোমরা দেখে নিও।
এরপরে রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর একটি আইডি, এটার নাম হচ্ছে ট্রাই কালার ভেরিগেটেড। এটা আমি খুলছি, দেখো এই ট্রাই কালার ভেরিগেটেডে কিন্তু প্রচুর ফুল হয়, প্রচুর বেশি পরিমাণে ফুল হয় এবং গাছটিকে কিন্তু খুব সহজে শেপ দেওয়া যায়। দেখো এটা হচ্ছে ট্রাই কালার ভেরিগেটেড, এবং এটাও দেখো মোটামুটি এটা 12 ইঞ্চি হাইট হবে, খুব সুন্দর গাছ। দেখো একটু কোথাও কিন্তু ড্যামেজ নেই। আর লাস্টে আরেকটি গাছ রয়েছে, এটা নর্মাল একটা আইডি, তবুও আমি এটাকে পিক করেছি কারণ আমার কাছে এই আইডিটা ছিল না। তো কিসের আইডি, তো চলো দেখে নিই। অনেকে বুঝতে পারছো ফুল দেখে, এটা হচ্ছে পিক্সি পিচ। এটার মোটামুটি বড়ই গাছ, মানে রেডি গাছ বলতে পারো, আমাকে জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে পিক্সি পিচ, শিকড়ও দেখো কীরকম নিচ দিয়ে এরকমভাবে বেরিয়ে গেছে। এই যে সকল গাছগুলো আমি দেখালাম, এগুলো এর পরে আমাদের কি করতে হয়, গাছ আমাদের নার্সারি থেকে নিয়ে এলাম, এবার কি করব, দেখব যে কোনো টবের মাটি যদি শুকনো থাকে সেটাতে আমাদের জল দিতে হবে, যদি কোনো টবের মাটি ভেজা থাকে তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। যখন তোমরা গাছ এরকম অনলাইন থেকে নেবে, তারপরে কিছু পাতা এরকমভাবে হলুদ হয়ে ঝরে যাবে, এটা ন্যাচারাল, কারণ গাছটা এরকম প্যাকেট বন্দি থাকছে 2-3 দিন, সেখানে আলো বাতাস পাচ্ছে না, সেই জন্য কী হবে, কিছু পাতা ঝরবে, কিছু ডাল এরকমভাবে ভেঙে যাবে। এগুলো অনেকেই ভাবে যে গাছ খারাপ পাঠিয়েছে, এমন কিন্তু নয়, গাছ ভালোই পাঠানো হয়। কুরিয়ারে যদি গাছ ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার নেই। তো এরপরে আমরা কি কি স্টেপ নেব তার আগে আমি তোমাদের বলে দিই। তোমরা অনেকেই এর আগে আমি আনবক্স করেছি, তোমরা গাছ নিতে চেয়েছিলে, তো যারা নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি নম্বরটা আরেকবার দিয়ে দিচ্ছি, 8641865829। এই নম্বর আমাকে হোয়াটসঅ্যাপ করবে, রিজনেবল প্রাইসের মধ্যেই পাবে। তোমাদের ঠিকানা আমাকে পাঠাবে, দাদা এই ঠিকানাতে মানে অ্যাভেলেবেল রয়েছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তোমাদের জানিয়ে দেবো, যদি না থাকে তাহলেও কিন্তু তোমাদের জানিয়ে দেবো। আর বিশেষ করে আরেকটা কথা তোমাদের বলবো, যারা কুরিয়ারের মাধ্যমে নেবে অবশ্যই করে নিজের রেসপন্সিবিলিটিতে নিতে হবে, কারণ কুরিয়ারে গাছ ভেঙে যেতে পারে, কারণ ভেঙে যায়, সেটা আমি নিজেও ফেস করেছি, এবং তোমরা যদি নাও সেক্ষেত্রে তোমরাও কিন্তু ফেস করতে পারো, সেটা কিন্তু তোমাদের মেনে নিতে হবে। এমন নয় যে গাছ ভেঙে যাবে তখন বলতে পারবে না যে দাদা গাছ কেন ভাঙলো, সেটা কুরিয়ার কীরকমভাবে নিয়ে যাচ্ছে সেটা তার উপর ডিপেন্ড করে। গাছ আমি সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দিলাম, তার উপরে যদি এর থেকে ওয়েটেবল কোনো জিনিস যদি চাপানো হয় অবশ্যই গাছ ভাঙবে। আমরা এরকম করে গাছ হাতে পেলাম, হাতে পাওয়ার পরে আমাদের কিছু স্টেপ তোমাদের ফলো করতে হবে। কী কী সেই স্টেপগুলো তোমাদের বলে দিই। যদি জল না থাকে জল দিতে হবে, প্রথমেই বললাম। তারপরে কি, গাছগুলোকে এমন জায়গাতে রাখবে যেখানে ডিরেক্ট সানলাইট না পাচ্ছে, মানে হালকা হালকা সকালের রোদটা চলে যাবে। যদি তোমরা গরমের সময় কেউ গাছ নাও তাহলে শেডে রাখবে, যদি শীতের সময় কেউ গাছ নাও তাহলে এমন জায়গাতে রাখবে যে সকালের রোদটা পাচ্ছে। মোটামুটি সেটা 2 থেকে 3 দিন সেরকম জায়গাতে রাখবে। আর গাছ পাওয়ার পরে অবশ্যই করে তোমরা একবার ফাঙ্গিসাইড এবং একবার ইপসাম সল্ট স্প্রে করবে। প্রথমে তোমরা করবে কি, ইপসাম সল্ট একবার স্প্রে করে দেবে। ইপসাম সল্ট কতটা, 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছকে ভালো করে স্নান করে দেবে, কেমন, সেটা হলো। তার মোটামুটি দিন 3-4 বাদে তোমরা যে কোনো একটা নর্মাল ফাঙ্গিসাইড, সেটা স্যাপ হতে পারে, ব্যাভিস্টিন হতে পারে, বা অ্যামিস্টার প্লেন হতে পারে, তো এগুলো কি করবে, যার যতটা ডোজ, যদি স্যাপ হয় তাহলে চারা যেহেতু গাছ, তো আমরা 1 গ্রাম নেব। ম্যাচিউর তো গাছ নয় যে আমাদের 1.5 গ্রাম থেকে 2 গ্রাম নিতে হবে, তো আমরা 1 গ্রাম স্যাপ 1 লিটার জলে গুলে গাছগুলোকে আবারও মানে স্নান করে দেবো। এটা যদি তোমরা করো, এই গাছ যে কুরিয়ারের মাধ্যমে আসার ফলে যে শক পায়, কারো গোড়া নড়ে যায়, কারোর ডাল ভেঙে যায়, কারো পাতা ঝরে যায়, পাতা কালো হয়ে শুকিয়ে যায়, এই সকল যে প্রবলেমগুলো সেটা কিন্তু রিকভার হয়ে যায়। এবার এমনও হতে পারে যে গাছটি খুবই বেশি ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু গাছ মরেও যেতে পারে, সেটা ডিপেন্ড করছে। আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে অনেক গাছ মরে গেছে, ব্লুবেরি আইস মারা গেছে, চিলি রেড মারা গেছে, তারপরে স্কারলেট রেড মারা গেছে, তো এরকম হয়। তো সেগুলো কিন্তু মেনে নিতে হবে যে আমি 10টা গাছ নিলাম, যে 10টা গাছই সারভাইভ করবে এমন নয়, তাহলে কিন্তু নার্সারিতে গিয়ে তোমাদের পিক আপ করতে হবে গাছ। কুরিয়ারের মাধ্যমে অনেকটাই রিস্ক, সেই রিস্ককে মেনে নিয়ে যদি গাছ নিতে চাও তো অবশ্যই করে কন্ট্যাক্ট করবে।
যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। বোগেনভেলিয়ার অনেক ভিডিও আমি করেছি, যেখানে আমার বাগানের যে বোগেনভেলিয়া গাছগুলো কীরকমভাবে ফুল দিয়েছে সেই নিয়েও ভিডিও করা রয়েছে, কি পরিচর্যা করতে হয়, কি খাবার বোগেনভেলিয়া ভালোবাসে, কখন রিপোর্ট করতে হয়, সেই সকল নিয়েও কিন্তু তোমাদের আমি বিস্তারিত বলেছি। এই যে সকল গাছগুলো আমি কিনেছি এগুলো মোটামুটি 15-20 দিন আমি এইরকমভাবেই বাগানে রেখে দেবো। 15-20 দিন নয়, মোটামুটি 15 দিন। আমি ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আমি কিন্তু গাছগুলোকে রিপোর্ট করব। এবার রিপোর্টের ব্যাপারটা তোমাদের আমি বলে দিই। দেখো, এই যে মোটামুটি এটা 3 ইঞ্চির একটি গ্রো ব্যাগে রয়েছে। আমি এই গাছটিকে যদি 12 ইঞ্চিতে বসিয়ে দিই সেক্ষেত্রে কি হবে, গাছটি সার্ভাইভ নাও করতে পারে। 3 ইঞ্চির গাছ আমি মোটামুটি 6 থেকে 8 ইঞ্চিতে বসাবো, এটা কিন্তু নিয়ম। এই নিয়মটা তোমরা যদি না মানো তাহলে কিন্তু সমস্যা হবে। যখনই কি হবে, এই ধরো 3 ইঞ্চির গ্রো ব্যাগ আমরা যদি 12 ইঞ্চিতে বসাই তাহলে 12 ইঞ্চি টবের মাটি কিন্তু সব সময় ভিজে থাকবে, শিকড়গুলো কিন্তু আস্তে আস্তে পচে যাবে। এই সমস্যাটা হবে। যদি আমরা 3 ইঞ্চির গাছ 6 ইঞ্চিতে বসাই বা 8 ইঞ্চিতে বসাই সেই সমস্যাটা কিন্তু আসবে না। আর প্রথম দিকে মাটিতে কিন্তু বেশি কম্পোস্ট মেশাবে, নর্মাল বাগানের মাটি তার সাথে সামান্য কিছু কম্পোস্ট, কিছু ধানের চিটা হোক দিয়ে তোমরা কিন্তু আগে শিকড়টা তৈরি করে নেবে, মানে 6 ইঞ্চিতে বা 8 ইঞ্চিতে বসিয়ে। তারপরে মোটামুটি 6 মাস বাদে তোমরা তখন ফাইনাল পটিং 10-এ করো, 12-তে করো, 14-তে করো, সেটা তোমাদের ব্যাপার, তখন কিন্তু কোনো সমস্যা নেই। এটা দেখো, এটা আরও ছোটো পটে রয়েছে। তো আমরা এরকম ছোটো পটে যদি থাকে, বা আমি আরেকটা গাছকে কোথায় দেখলাম, এই যে গাছটি রয়েছে, এটা দেখো, এটা মোটামুটি একদমই ছোটো পটে রয়েছে। তো এই সকল গাছকে আমরা কি 6 ইঞ্চিতেই বসাবো, 8 ইঞ্চিতে দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই। তো 6 ইঞ্চিতে যখন শিকড় সেট হয়ে যাবে, শিকড় অনেক ছড়িয়ে যাবে, মোটামুটি কোনো গাছের গ্রোথ যদি ভালো হয় সে 6 মাস নিতে পারে, কেউ 3 মাসেই। ফার্মোসা গ্রুপের গাছগুলো 3 মাসের মধ্যে 6 ইঞ্চির টবে কিন্তু বিশাল সে গ্রোথ নিয়ে নেয়। সেরকম গাছকে আমরা 3-4 মাস বাদে কিন্তু আবারও রিপোর্ট করে দিতে পারি বড় টবে। বা যদি কোনো গাছের গ্রোথ না থাকে, আস্তে আস্তে বাড়ছে, সেই গাছকে আমরা 6 মাসের জায়গায় 8 মাসেও আমরা রিপোর্ট করতে পারি। সেটা ডিপেন্ড করছে গাছের গ্রোথ কেমন হচ্ছে, শিকড় কেমন বাড়ছে। তো এইরকমভাবে রিপোর্ট করবে। যদি দেখা যাচ্ছে কোনো বড় টবে থাকে, তো এটা দেখো 8 ইঞ্চির পটে রয়েছে গ্ল্যাবডা পার্পল। তো এটাকে কি করব, আমি এখানেই যদি আমি মোটামুটি 6 মাস রেখে দিই, অসুবিধা তেমন কিছু নেই। টুকটাক আমি এই ডালগুলোকে একটু প্রুন করে আমি রেখে দিলাম। তো যখন আমার রিপোর্ট করার সময় হবে তো আমি এটাকে 10-এ বা 12-তে বসিয়ে দিলাম। তো আমি এটা করতে পারি। কাণ্ড যথেষ্ট মোটা, একটি রেডি গাছ, তো আমরা এটাকে খুব সহজেই 12-তে দিতে পারি। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য চলি, টাটা।